সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কারিগরি শিক্ষার প্রসার এবং সম্প্রসারণের জন্য সে মোক্ষম যে ভূমিকা পালন করে সেটি হলো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলো। আগে সারা বাংলাদেশে, অর্থাৎ এই ৩-৪ বছর আগেও সারা বাংলাদেশে প্রায় ৬৪টি জেলায় ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছিল, কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা সরকারের অধীনে প্রায় আরও ১০০টি ২৩-২৪-২৫-এর দিকে বা ২২-২৩-২৪-এর দিকে আরও ১০০টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অনুমোদন দেওয়া হয় এবং ২০২৫ সাল থেকে এই ১০০ এবং ওর সাথে ১৬৪টি, মোট ৬৪ এবং ১০০, মোট ১৬৪টি প্রতিষ্ঠানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত কারিগরি শিক্ষা চালু রয়েছে, যেটাকে আমরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বলি। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু একেবারে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রাজস্ব খাতের সরকারি চাকরি এবং এই সকল প্রতিষ্ঠানে ক্যাডার এবং নন ক্যাডার নিয়োগ দেওয়া থাকে। অর্থাৎ এই সকল প্রতিষ্ঠানে আপনার লটারির মাধ্যমে ভর্তি হতে হবে ২০২৫ সাল এবং পরবর্তী আরেকটি নির্দেশনা না দেওয়া পর্যন্ত। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে সবচেয়ে বড় যে সুবিধা সেটি হলো সরকারি টিউশন ফি কম, একেবারে নাই বলেই চলে। ১০০% উপবৃত্তি, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে কিছুটা কম, কিন্তু মেয়েরা ১০০% উপবৃত্তি পেয়ে থাকে। মেয়েদের বেতন ফ্রি, ছেলেদের বেতন মাত্র ১০ টাকা এবং ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে তারা একটি প্রি ভোকেশনাল সাবজেক্ট পড়তে পারে এবং নবম এবং দশম শ্রেণীতে গিয়ে তারা তাদের টেট কোর্স অনুযায়ী পড়াশোনা করতে পারে, যেমন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক, পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং, তারপরে আপনার জেনারেল মেকানিক্স, ইলেকট্রিক্যাল, তারপরে ইলেকট্রনিক্স, এই ধরনের বিভিন্ন সাবজেক্ট আছে। ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন, এই ধরনের অনেক সাবজেক্ট রয়েছে, সেখানে আপনারা ইচ্ছা করলে পড়তে পারেন। এজন্যে এবং কি এর পাশাপাশি কি এই সকল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে আপনি যদি ইন্টার পাস করেন তাহলে এসএসসিভুক্ত যে ৬৩০টি ভোকেশনাল এবং ২০২৫ সালে আরও ৩২৫টি মাদ্রাসা ভোকেশনাল, মাদ্রাসার সাথে নবম দশম শ্রেণী ভোকেশনাল, অর্থাৎ এই ১,০০০ মাদ্রাসায় প্রায় ২,০০০-এর মতো ট্রেড অ্যাসিস্ট্যান্ট কিন্তু এই যে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জন্য নির্ধারিত একটি পদ, যেটা ১৬তম গ্রেডে ৯,৩০০ টাকায় স্কেল পাওয়া যায়। এছাড়াও সরকারের কিছু কিছু চাকরি রয়েছে যেখানে শুধুমাত্র ওই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাসধারীরা আবেদন করতে পারবে, যেমন ৯,৩০০ টাকা স্কেলের ১৬তম গ্রেডের সকল চাকরি কিন্তু ওই যে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জন্য বেশ কিছু পদে বরাদ্দ থাকে। যেমন আপনি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলো স্কাফট, ইনস্ট্রাক্টর বা অন্যান্য যে পদগুলো এতদিন পর্যন্ত আমরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে যারা ইন্টার পাস করছে তাদেরকে নেওয়া হতো, কিন্তু পরবর্তীতে এই আওয়ামী সরকারের সময়ে এক প্রভাবশালী সচিব, যিনি কারিগরি শিক্ষা অধিদপ্তরকে ধ্বংস করার জন্য নিজে বসেছিলেন এবং উনি নিজের একক সিদ্ধান্তে আপনার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে ক্রাফট ইনস্ট্রাক্টর কিংবা পলিটেকনিক্যালে ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ দিয়েছে অনার্স মাস্টার্স পাসধারী পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান বা অন্যান্য বিষয়, যেগুলো বিজ্ঞান বিভাগের বিষয়। তো এই কাজটি কিন্তু ওনারা মোটেও ঠিক করে, কারণ ওনারা কারিগরি বিষয়ে আসলে কোনো দক্ষ না, কারিগরি শিক্ষা ধ্বংস করার জন্য এই কাজটি করেছে। এবং আপনি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করে এই সকল প্রতিষ্ঠানে কিন্তু আপনার জুনিয়র ইনস্ট্রাক্টর হতে পারবেন, যারা দশম গ্রেডে একজন নন ক্যাডার কর্মকর্তা হিসেবে শিক্ষার নন ক্যাডার কর্মকর্তা হিসেবে মানুষের মধ্যে পরিচয় দিতে পারবেন। তো সেই হিসেবে কিন্তু টেকনিক্যাল স্কুল কলেজগুলোতে পড়াশোনা পড়ার সুবিধা এবং চাকরি এবং পরবর্তীতে বিভিন্ন এমপিভুক্ত প্রতিষ্ঠানের চাকরি এবং সরকারের ১৬ গ্রেডের বিভিন্ন চাকরি কিন্তু আপনার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ করা মানে প্রার্থীদের জন্য বরাদ্দ রয়েছে। তাই যারা জেনারেলে পড়ার পাশাপাশি জেনারেলে থেকে আপনারা যদি একেবারে অবার মেধাবী হলে, যেমন ওনার যারা ডাক্তারি পড়ানো সম্ভব তার ক্ষেত্রে ভিন্নতা, কিন্তু এছাড়া যারা রয়েছেন বা ইঞ্জিনিয়ার হবেন, উকিল হবেন, সরকারের আমলা হবেন, তারপরে অন্য যে কোনো পেশায় হবেন, কিংবা ইওনো বা টিওনো বা যেটাই হন না কেন, বা প্রশাসনের সবচেয়ে বড় কর্মকর্তা পদগুলো নেবেন, সেক্ষেত্রে আপনি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়লে কোনো সমস্যা নেই, এখান থেকেও আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স নিতে পারবেন। তো সর্বদিক থেকে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলো যে সারা বাংলাদেশে ১৬৪টি এবং এটি ২০৪০ সাল নাগাদ প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলো হয়ে যাবে এবং এটি আরও হয়তো ৪০ সাল লাগবেই না, বড় জোর যদি লাগে সেটি হলো ৩৫ বা ৩২ সালের মধ্যে সেটি কমপ্লিট হয়ে যাবে। তো
তো এই হিসেবে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভালো। যে কোনো আপনারা যারা অভিভাবক রয়েছেন এবং আপনার ভাই বোন যারা রয়েছে তারা অবশ্যই যদি আপনার উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থাকে তাহলে সেখানে ভর্তি করাই দেবেন। এবং ভর্তি কিন্তু লটারির মাধ্যমে, এবং এই লটারি নভেম্বর মাসে ফর্ম তুলতে হয়, নভেম্বরের মাঝামাঝি সময়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি। এবং আপনি যদি ষষ্ঠ, তারপরে সপ্তম এবং অষ্টম যদি ভর্তি না হন, নবমে আবার লটারিতে ভর্তি হতে পারবেন। নবম লটারিতে নতুন করে ভর্তি করা যায়, এবং কি আপনি এসি পাস করে আবার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বিএম বা ইন্টার ভোকেশনালও করতে পারবেন। এবং এই সকল ভোকেশনাল থেকে ইন্টার পাস করলে আপনি অনার্স কি বলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে 4th সেমিস্টারে ভর্তি হতে পারবেন। এবং নার্সিং এবং এই ইয়েতে প্রায় 15% কোটা এখনও বিদ্যমান রয়েছে। এবং কারিগরিতে সবচেয়ে বড় যে সুবিধা সেটি হলো এই শিক্ষা নিয়ে আপনি যখন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একটি সার্টিফিকেট নিয়ে বহির্বিশ্বে যাবেন, তখন আপনার কিন্তু স্কিল বা দক্ষতা অনেকটা বেশি থাকবে। আর সবচেয়ে আরও যে বিষয়টি সেটি হলো যে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যে টিচারগুলো থাকে সেগুলো কিন্তু সবাই অবার মেধাবী, এবং এর পাশাপাশি আপনার যথেষ্ট যন্ত্রপাতি রয়েছে, তারপরে আপনার সরকারি বিভিন্ন অনুদান রয়েছে, এবং সেখান থেকে স্কলারশিপ দেওয়ার সুযোগ রয়েছে, এবং মেধা বিকাশের সুযোগ রয়েছে, খেলাধুলা রয়েছে, ক্রীড়া রয়েছে। অর্থাৎ এক কথায় আপনার একটি সরকারি প্রতিষ্ঠানে, অর্থাৎ জেনারেল যে কলেজগুলো রয়েছে, কলেজগুলো বা গভর্ন কলেজগুলো বা জেলা স্কুল ভিত্তিক যে কলেজগুলো, তার থেকেও বেশি সুযোগ সুবিধা রয়েছে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোর শিক্ষক এবং ছাত্রছাত্রীদের জন্য। তো সেই হিসেবে বলবো, যারা অভিভাবক রয়েছেন এবং যাদের ভাই বোন রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে সরকারি যে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলো রয়েছে সেগুলোতে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি হতে। আরেকটি বিষয় সেটি হলো যে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলো কিন্তু এক শিফট না, প্রায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে 2 শিফট রয়েছে, এবং ইন্টারমিডিয়েটে বা বিএম ভোকেশনাল শাখায় এখানে প্রায় 120টা ক্ষেত্র বিশেষ, কত প্রতিষ্ঠানে 80টা, কত প্রতিষ্ঠানে এটি ডাবল সংখ্যাও রয়েছে, অর্থাৎ আপনার 200+ মতো রয়েছে। তো সেই হিসেবে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলো আমার মধ্যে কারিগরি শিক্ষা নিয়ে পড়লে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিকল্প কোনো কিছুই হতে পারে না। এবং এখান থেকে আপনার সর্বোচ্চ মেধা দিয়ে আপনি যে কোনো স্থানে পৌঁছাতে পারবেন, এবং এর পাশাপাশি আপনি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকলখানে পড়ার সুযোগ পাবেন। এবং এখানে মেধাবী টিচার দ্বারা যে একটা পড়ার পরিবেশ এবং সর্বদিক থেকে এটা আসলে বুঝিয়ে মানে বলা যাবে না। তো সেই হিসেবে আপনারা সবাই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আপনার প্রিয় সন্তান, প্রিয় ভাই বা প্রিয় বোন কিংবা আপনার শুভাকাঙ্ক্ষীকে ভর্তি করিয়ে দিবেন, এবং সেখান থেকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই জানার দরকার হলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।